আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপেলের মোরব্বা তৈরি করব। আপেলের মোরব্বা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি পরিমাণ আপেল কেটে 1 লিটার পানিতে অর্ধেকটা লেবু চিপে তার মধ্যে আপেলগুলো ডুবিয়ে রেখেছি, যাতে একেবারে কালো হয়ে না যায়, কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, সেই জন্য আপেল কাটার সাথে সাথেই কালো হয়ে যায়। আপেলগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম 4টা টুকরা করে নিয়েছি এবং বুকের মাঝখানে যেখানে বিচিটা আছে সেটা এভাবে সমান করে কেটে ফেলে দিয়েছি। আর নিয়েছি আমি 2 কাপ পরিমাণ চিনি, এটা আমাদের দেশি চিনি, সেজন্য একটু লাল। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি মানে হচ্ছে 500 গ্রাম চিনি। আর এখানে আমি সম পরিমাণ পানি নিয়েছি, অর্থাৎ 500 ml পানি নিয়েছি, এখানেও 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আমি মেপে নিয়েছি। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি, লবণটা অপশনাল, আপনারা যদি লবণ দিতে না চান না দিলেও চলবে। আর নিয়েছি গরম মশলা, 1টি তেজপাতা, 4টি এলাচি এবং 1টি দারচিনি, এটুক পরিমাণ। এই হচ্ছে উপকরণ। এখন আমি মোরব্বাটা তৈরি করব। এখন আমি হাঁড়িতে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, সেই সাথে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি এবং সাথে লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিয়ে এখন নাড়তে নাড়তে চিনিটা গলিয়ে নিব। চিনিটা পুরোপুরি গলে গেছে, এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এখন আমি এইভাবে বলক আসা অবস্থায় আর 5 মিনিট এই মিশ্রণটাকে জাল দিব। তাহলে আমি ফিরে আসছি আর 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এর মধ্যে চিনি এবং পানির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপেলগুলো পানি থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এতক্ষণ মিডিয়াম করে রেখেছিলাম, এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আর কিছুই না, এখন আপেলগুলোকে চিনি আর পানির মিশ্রণের মধ্যে জাল করতে হবে। জাল করতে করতে আপেলটা সিদ্ধ করতে হবে এবং আপেলগুলো সিদ্ধ হতে হতে দেখা যাবে যে মিশ্রণটাও বেশ ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি অপেক্ষা করব বলক আসার জন্য। বলক এসে গেছে, এখন আমি চুলার আঁচটা আবার মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে জাল করব আর 10 মিনিট। তাহলে আমি ফিরে আসছি আবার 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। অনেক ফেনা উঠেছে, এখন দেখছি আপেলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখে বোঝা যাচ্ছে এখনও আপেলগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি। যখন সেদ্ধ হবে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এখনও সেদ্ধ হয়নি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি আবার 10 মিনিট পর। ফিরে এলাম আরও 10 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। আপেলগুলো বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি একটু দেখছি সেদ্ধ হয়েছে কিনা। একেবারে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, 2টা তারের মতো গ্রেভিটা দেখা যাবে, তখনই বোঝা যাবে যে গ্রেভিটা রেডি হয়ে গেছে। মোরব্বাটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আপেলের মোরব্বা। খুবই মজার একটা রেসিপি, খুব বেশি ঝামেলা নাই। আপেলটা কেচতে হয় না, জাস্ট চিনিটা একটু ঘন করে আপেলগুলো কেটে দিয়ে দিলেই বাস, কতক্ষণের মধ্যে একটু সময় ধরে এটাকে সেদ্ধ করে নিতে হয়, তাহলেই হয়ে যায় আপেলের মোরব্বা। খুবই মজা খেতে, বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন কত সহজেই আমরা আপেলের মোরব্বা তৈরি করতে পারি। বাচ্চারা হয়তো অনেক সময় এভাবে খেতে চায় না, কিন্তু মোরব্বা করে দিলে পরে হয়তো পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।